হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন আজকে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আয়োজনে ক্রিয়া সাংস্কৃতিক সংগঠন বিশ্বাস পটুয়াখালী জেলা শাখা। আজকে আমরা উপস্থিত হয়েছি এই যে নির্মমভাবে হত্যা হয়েছে সেই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি যাতে হয়, যাতে তারা কখনো এ ধরনের সাহস না করে যে একটা হাসির জন্য একটা মানুষের জীবন যেতে পারে। এটা হতেই পারে না, এটা আমরা মানতেই পারি না। হাসা আমার নিজের অধিকার। ডাক্তাররা বলেন যে হাসলে হার্ট ভালো থাকে, সেখানে যদি হাসলে আমার জীবন চলে যায় তাহলে এখানে তো আর কিছু করার থাকে না। তাহলে কি হাসিও বন্ধ করে দেবো? তাহলে দেশ কি এইভাবে চলে যাবে? স্বাধীনতা দিয়েছি মেয়েদেরকে, তাই বলে এবং স্বাধীনতা দেয় নেই যে হত্যাকাণ্ডের মতো তারা ঘটনা ঘটাবে। আমি এই কথা দীর্ঘায়িত করব না। আমি আপনাদের সামনে কথা বেশিক্ষণ বাড়াবো না, কারণ আমরা মানববন্ধনে এসেছি এর প্রতিবাদ জানাতে। এই প্রতিবাদ জানিয়ে আমরা জানিয়ে দিতে চাই যে সারা বিশ্বের, সারা বাংলাদেশের সকল ছাত্ররা কিন্তু এক। আপনারা কেউ এমন কোনো ভুল করবেন না, ছাত্রদেরকে এত ছোট ভাববেন না। ছাত্র আন্দোলন থেকে কিন্তু শুরু হয়েছিল ভাষা আন্দোলন, সেখান থেকেই মুক্তি স্বাধীনতার আন্দোলন, সেখান থেকে কিন্তু ছাত্রের বাইরে কেউ। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে বক্তৃতা দেওয়ার জন্য আমি আহ্বান জানাবো যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানকে, জেলা বিশ্বাসের যুগ্ম আহ্বায়ক। আজকে পটুয়াখালী জেলা বিশ্বাস কর্তৃক আমরা এখানে সমবেত হয়েছি একটি প্রতিবাদের জন্য। এই প্রতিবাদটা আসলে আরও আগে করা দরকার ছিল, কিন্তু আমরা আসলে দেখেছি ইতিপূর্বে পারভেজ এশিয়া ইউনিভার্সিটির যে পারভেজ ছাত্রদলের এই দুপুর নেতাকে অমানবিকভাবে রাস্তায় ফেলে ছুরিকাঘাত করে মেরে ফেলা হয়েছিল। আমরা তার যে আত্মার শান্তি কামনা করতেছি এবং তার আত্মা যাতে শান্তি পায় সেই জন্য সরকারের কাছে অনুরোধ করব, যাদেরকে ইতিপূর্বে গ্রেপ্তার করা হয়েছে, যারা এই সংশ্লিষ্টের সাথে জড়িত, সকলকে সর্বোচ্চ শাস্তি যাতে ফাঁসি দেওয়া হয়। একটা মানুষকে কিভাবে শুধুমাত্র একটি হাসির জন্য মৃত্যুবরণ করতে হয়েছে আমরা দেখেছি। আমরা চাই না এই ঘটনা দ্বিতীয়বার এই দেশে ঘটুক। যেখানে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে সেই 5ই আগস্টে, আমরা এরপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমরা চাই সকলে মিলেমিশে বসবাস করতে। এখানে সন্ত্রাসের কোনো অবস্থান থাকতে পারে না, থাকবে না। আমরা এই জেলা বিচার করতে চাই, কোনো সহিংসতা নয়। আমরা স্বাধীনভাবে এই বাংলাদেশে বাঁচতে চাই, আর তার জন্য আমরা চাইলে লড়াই করব। যদি প্রয়োজন হয় আমরা একসাথে অপশক্তিকে রুখে দেব। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মিজানুর রহমানকে। এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রাসেল, ক্রিয়া সাংস্কৃতিক সংগঠন বিশ্বাস। আসলে আমরা খুব ভারাক্রান্ত বিষয়ে এখানে দাঁড়িয়ে আছি। আপনারা জানেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবিতে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমরা যদি এরকম একটা নির্মম হত্যাকাণ্ডের বিচার না এই দেশে হয়, আগামী দিনে আবারও এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আমরা এই মানববন্ধনের মধ্য দিয়ে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের বিচার বিভাগকে এটা জানিয়ে দিতে চাই, এরকম নির্মম হত্যাকাণ্ডের যথোপযুক্ত বিচার হোক এবং সেটা সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক, যাতে করে এই ছাত্রদল নেতা পারভেজের আত্মার শান্তি কামনা করছি, যাতে করে আগামী দিনে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর সাহস অন্য কেউ না পায় এবং আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল থাকে। এই বলে আমার বক্তব্য শেষ করছি।